আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। এবার ঈদের মাংস খেতে খেতে কি আর খেতে ভালো লাগছে না? মুখে লুচি নেই, পেট ভরে ভাত খেতে পারছেন না? তাহলে আজই এই লোভনীয় স্বাদের 3 ধরনের ভর্তা বাসায় বানিয়ে ফেলুন। আমার বিশ্বাস, যদি এই 3 ধরনের ভর্তা বাসায় বানান তাহলে দেখবেন পেট ভরে ইচ্ছে মতো ভাত খেতে পারছেন। তাহলে দেরি কেন, চলেন ভর্তা বানানো বসে পড়ি। প্রথমত আমি সব কয়টা উপকরণ হালকা একটু সর্ষের তেল দিয়ে ভেজে রেডি করে নিব, তাহলেই কিন্তু ভর্তা বানাতে খুব সহজ, তাড়াতাড়ি বানানো যাবে। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সে একই প্যানের ভিতরে কয়েকটা কাঁচামরিচও ভেজে নিব, আর কাঁচামরিচগুলো কিন্তু অবশ্যই একটু চিমটি দিয়ে দিয়ে ভেঙে নেবেন, তা না হয় কিন্তু ছিটে চোখে মুখে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। এই তো কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন প্যানের ভিতরে হালকা একটু সর্ষের তেল দিয়ে রসুনগুলো ভেজে নিব। আর রসুনগুলো কিন্তু একদম লো আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে রসুনগুলো অনেকটাই নরম হয়ে যায়। তো দেখেন এরকম লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আর রসুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। রসুনগুলোও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন সে একই প্যানের ভিতরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, তারপর রসুন, কাঁচামরিচ ভাজার কারণে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু একদম লালচে করে ভাজতে হবে না, হালকা একটু নরম হলেই হবে। এখন আমি ভেজে নিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামটাও হালকা আছে ভেজে নিতে হবে। যখন চীনাবাদাম থেকে সুন্দর একটা গ্রান আসবে, তখনই আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আগেই কিছু কাঁঠালের বিচি ভেজে নিয়েছিলাম। এখন আমি আজকের ভর্তাটা শিলপাটায় বেটে বানিয়ে নিব, কারণ শিলপাটায় বাটা ভর্তা কিন্তু খেতে দারুণ মজার হয়। প্রথমত আমি বাদামের ভর্তা বানাবো, সেজন্য আমি বাদামগুলোই বেটে নিচ্ছি। বাদামটা কিন্তু একদম নিয়াশ করে বাটতে হবে। একবার বেটে নিয়েছি, আমি আরেকটা বাটা দিয়ে দিচ্ছি। সব কয়টা ভর্তাই কিন্তু অনেকটা লোভনীয়, আর খেতে কিন্তু অনেক স্বাদ। অবশ্যই আপনারা একবার হলো বাসায় বানাবেন, দেখবেন এই ভর্তাগুলো বাসায় বানালে আপনার পেট ভরে ভাত খেতে পারছেন। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। জালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আজকের ভর্তাটা একটু ঝাল ঝাল করেই বানাইছি, কারণ ঝাল ঝাল যদি না হয় তাহলে ভর্তা খেতে ভালো লাগে না। আমার মেয়েরও একই কথা, সেজন্য আমি একটু ঝাল ঝাল করেই ভর্তা বানাই। এখন কিছুটা পেঁয়াজও বেটে নিচ্ছি। ভর্তা কিন্তু সবাই বানাতে পারে, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কিছু রান্নার বা বানানোর প্রসেসিংও কিন্তু খাওয়ার স্বাদ ভালো হয়। তো সাথে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছি। এখন আমি সব কয়টা উপকরণই হাত দিয়ে ভালোভাবে ভর্তাটা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা, দিচ্ছি সরষের তেল। সরষের তেল না হলে কি ভর্তা জমে বলেন? সরষের তেলই কিন্তু ভর্তার স্বাদ। তো সরষের তেল দিয়েও মেখে নিয়েছি, এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। তো লোভনীয় বাদামের ভর্তা রেডি। এখন বানিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু তরকারি রান্না করেন, ভাজি করেন, ভর্তা বানান, আমার কাছে খেতে খুবই মজার লাগে। খুবই পছন্দের একটা তরকারি কাঁঠালের বিচি। এখন আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি একটু নিয়াশ করে বেটে নিয়েছি, তেমন আদা ভাঙ্গা রাখিনি। এ তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন হাত দিয়ে কয়েকটা শুকনো মরিচও চটকে নিচ্ছি। এভাবে শুকনো মরিচে চটকে দিলে কি হয়, দাঁতের নিচে পড়ে, তখন খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটাও বেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই কাঁঠালের বীজের ভর্তাটাও কিন্তু খেতে দারুণ মজার হয়। এই তো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তো সরষের তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে এই তো উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে লোভনীয় কাঁঠালের ভর্তা। এখন বানিয়ে নিচ্ছি রসুনের ভর্তা। তার জন্য আমি পাটার উপরেই
কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে চটকে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আর বেটে বানাতে হবে না, হাত দিয়ে চটকে নিলে হবে। আমি সেই ভর্তাগুলা পাটায় বানাইছি, তাই আমি পাটার উপরে নিয়েই চটকে নিচ্ছি। এই তো ভালোভাবে একটু লবণ দিয়ে চটকে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর রসুনটাকে চটকে নিচ্ছি। দেখেন পেঁয়াজ রসুনটা কতটা নরম হয়েছে, হাত দিয়ে চেপে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছুই আমি চটকে নিয়েছি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে, আর রসুনের ভর্তার ভিতরে আমি ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি, কারণ ধনিয়া পাতাটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার 3 ধরনের একদম লোভনীয় স্বাদের ভর্তা। এই ভর্তাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার হয়। এখন আরও মজা বাড়ানোর জন্য উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এই তো দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আর বাসায় বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।